চূড়ান্ত তালিকার পরই বিতর্ক। বসিরহাটে একাধিক বিএলওর পরিবারের নাম অ্যাডজুডিকেশনে, ক্ষোভে ফুঁসছেন কর্মীরা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে বিতর্ক দানা বাঁধল বসিরহাটে। অভিযোগ, একাধিক বুথ লেভেল অফিসার বা বিএলওর নিজের এবং তাদের পরিবারের নামই অ্যাডজুডিকেশন তালিকায় উঠে এসেছে। এতে রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে। বসিরহাট ১ নম্বর ব্লকের ৮৪ নম্বর বুথের বিএলও আক্তার রসুল বাচ্চু জানান, তার নিজের পাশাপাশি বোন, দাদা ও বাবার নামও শুনানি তালিকায় আসে। উপযুক্ত নথি দাখিল করার পরেও ৪ জনের নামেই অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। উল্লেখ্য, তার বোন রাজ্য পুলিশের কর্মী, দাদা মেডিকেল কলেজের অধ্যাপক এবং বাবা প্রাক্তন বেসরকারি কর্মচারী। অন্যদিকে একই ব্লকের ১১৭ নম্বর বুথের বিএলও মশিউর রহমানের দাবি, তার ৮১ বছরের মা মনোয়ারা খাতুনের নামও অ্যাডজুডিকেশনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ক্ষুব্ধ বিএলওদের বক্তব্য, আমাদেরই যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষ কিভাবে সংশোধন করবে? তাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে এবং এর দায়ভার নির্বাচন কমিশনের। এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা। আমি নিজে বিএলও, সবার সন্দেহ থাকে যে আমারটা তুই ভুল করে দিয়েছিস, কিন্তু নিজে বিএলও তো নিজে ভুল করবে না। সবাই চাই যে 2026 এসআইআর লিস্ট হয়েছে, সেখানে নাম আসুক, কিন্তু আমার নাম এসছে আমার বোন দেগঙ্গা থানা পুলিশ, তার নাম এসছে আমার বড়টা একজন মেডিকেল প্রফেসর, তার নাম এসছে আমার বাবা 69 বছর বয়স, বলছে আমি 42 বার ভোট দেওয়া হয়ে গেছে, আমার বাবার নামে অ্যাডজুডিকেশন। কজনের জুডিশিয়াল হয়েছে? আমার হিয়ারিংয়ে পাক 42 জনের দেখাচ্ছিল যে আমার 42 জনের সমস্যা আছে, কিন্তু এখন দেখাচ্ছে লিস্টে 188 জন। না, আপনি তো একদিন বিএলও, আপনার নাম অ্যাডজুডিশিয়াল? আমার নাম অবশ্যই কি আছে অ্যাডজুডিকেশন, বাড়ি ফ্যামিলির সব, শুধু আমার মায়ের আসেনি, কারণ মা মারা গেছে, তাই 5 বছর আগে মারা গেছে। কজনের নাম হয়েছে অ্যাডজুডিশিয়াল আপনার বাড়িতে? আমার বাড়িতে, আমাদের পরিবারে আমি, বাবা, দাদা, বোন 4 জন আছি। 4 জন এসেছি। কেন্দ্র সরকারে চাকরি করেন? হ্যাঁ, কেন্দ্র সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি প্রফেসর ছিল, এখন অন্য জায়গায় চলে গেছে, সেখানেও মেডিকেল প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্টও উনি। অ্যাডজুডিকেশন আসার কি কোনো হিয়ারিং এ ডাকা হয়েছিল আপনাদের? আমাদের সবারই হিয়ারিং হয়েছিল। হিয়ারিং হওয়ার পরে আবার অ্যাডজুডিকেশন, মানে ওর উপরে আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যেটা ভোটার কিনা। আপনি একজন বিএলও, আপনার পরিবারের সবার অ্যাডজুডিকেশনের জন্য কি বলবেন এই বিষয়টা বলুন তো? কিছু বলার নাই, কারণ আমরা কি বলবো, এরা পরিকল্পনা যে কিছু বাদ দিতে হবে নিশ্চিত, তাছাড়া কে? কারণ ওদের যখন প্রথম ট্রেনিং দেওয়া হয়েছিল তখন বলেছিল আপনারা বিএলও বুথ লেভেল অফিসার, আপনারা যা করবেন, যা কমেন্ট দেবেন তাই। আমাদের কোনো মানে বিন্দু মাত্র দাম নেই, মানে মাথার থেকে ঝরে যাওয়া চুলের থেকেও আমাদের কম দাম। আপনি কি করেন? আমি এমনি হাই স্কুলের মাস্টারমশাই, আমার বোন দেগঙ্গা থানা পুলিশ, আমার বড়দা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিও মেডিকেল প্রফেসর ছিল, সেখান থেকে এখন স্টেট গভর্নমেন্টে এসে তিনি এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর। আর বাবা অবসরপ্রাপ্ত একজন বেসরকারি কর্মচারী, তার 69 বছর বয়স, বলছে আমি 42 বার ভোট দিচ্ছি, আমারও এখনো তো সমস্যা। 4 জনের জুডিশিয়াল? 4 জন। কত নম্বর পার্টের ভিডিও? আমার বিএলও হচ্ছে আমি 84 নম্বর পার্ট, বসিরহাট 1 নম্বর, কোন জায়গায়? নিমদাড়িয়া গ্রাম পঞ্চায়েত। দাদা, আপনি একজন না, কি হলো আপনার? কি এসআইআর তো টোটালি সঠিক হয়নি, কারণ আমি এখনো 100 মানে প্রচুর প্রমাণ দিতে পারি চোখের সামনে। আমি তো গ্রামের ছেলে, চোখের সামনে 2 বছর আগে এসে, 3 বছর আগে এসে, তারা আমাদের চেয়েও ভালো ভালো ডকুমেন্ট নিয়ে বেড়াচ্ছে, তাদের নামে এখানে কিছু নেই, হয়নি, অ্যাপ্রুভ হয়ে গেছে। আমার চোখের সামনে আগের দিন আধিকারিক বলল যে এই 4টে নাম অবশ্যই বাদ যাবে, কারণ তোমার দ্বারা ভুল হয়েছে, যে যেখানে গ্র্যান্ডফাদার দিয়ে প্রোজেনি করা দরকার ছিল সেখানে তোমার ফাদার দিয়ে প্রোজেনি হয়েছে, এই 4টে অবশ্যই বাদ যাবে। সেই 4টে দেখে আজকে নাম অ্যাপ্রুভ হয়ে গেছে। মানে কি হচ্ছে নিজেই জানে না, আর আমরা তো দূরের কথা। দায় কার? দায় যারা করাচ্ছে তারাই। কারা করাচ্ছে আমি বলতে পারবো না, নির্বাচন কমিশন। অবশ্যই নির্বাচন কমিশন। আপনার নাম? আমার নাম আক্তার রসুল বাচ্চু, বিএলও 84 নম্বর পার্ট, 124 বসিরহাট দক্ষিণ।